হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুলের নতুন মামলা সুপ্রিম কোর্টে। 2014 সালের টেট প্রশ্নভুল মামলায় নতুন করে এসএলপি দায়ের প্রাথমিক শিক্ষা পর্ষদের। ম্যাট 1594 মামলার নতুন এসএলপি পর্ষদের সেই মামলা শুনানির জন্য লিস্টেড হলো আজই। গত শুক্রবার শুনানি ছিল এই মামলাটির। বিস্তারিত আপডেট জেনে নেব কি কি শুনানি হয়েছে বা তার কি কি আপডেট ইতিমধ্যে এসেছে। এই মুহূর্তে ম্যাট 1594 মামলার বর্তমান আপডেট কি কি রয়েছে, টেট প্রশ্নভুল মামলার সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডার কি কি ছিল, কি কি নির্দেশ রয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব আমরা। প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলায় এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নতুন এসএলপি দায়ের করেছে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 37294 2024-এর। এই মামলাটি পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। আমরা ইতিমধ্যে জানি এই প্রতিভা মণ্ডলের কেসে 2014 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় 6 নম্বর পেয়ে এর আগে যারা মামলা করেছিলেন তারা ইতিমধ্যে চাকরিরত অবস্থায় রয়েছেন। তো তাদের চাকরির নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছিল। তো সেই মামলার সূত্র ধরে 2014 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় নতুন করে আবার এসএলপি দায়ের হলো। ইতিপূর্বে এসএলপি ছিল, সুপ্রিম কোর্টে চলছিল, দীর্ঘদিন ধরে আটকে ছিল, নতুন করে আবার এসএলপি হলো সুপ্রিম কোর্টে। তবে এবার বেঞ্চ পরিবর্তন হয়েছে, নতুন বেঞ্চে শুনানি হবে। তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা উল্লেখ দেখতে পাচ্ছি। মামলাটির ডায়েরি হয়েছে, দেখুন কবে ডায়েরি হয়েছে, 17/8/2024 তারিখ, অর্থাৎ 17ই আগস্ট 2024 তারিখে নতুন করে এসএলপি দায়ের রয়েছে। মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলাটির নতুন এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এসএলপি নাম্বার এখনো পড়েনি, সেটা ভেরিফাইড হয়েছে ইতিপূর্বেই 2/9/2024 তারিখে সেটা ভেরিফাইড হয়েছে। তো মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কবে হয়েছে দেখুন 9/9/2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই, অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 তারিখে প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলা শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো কোন বেঞ্চে শুনানি হবে আমরা দেখতে পাচ্ছি দ্য চিফ জাস্টিস, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ মাননীয় চিফ জাস্টিস কোর্ট নাম্বার 1-এ অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পাডিওয়ালা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চে এই প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং এই নতুন বেঞ্চে শুনানি হবে। মামলাটির বর্তমান স্টেজ যদি আমরা দেখি বা স্ট্যাটাস দেখি, পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। তো মামলাটি লিস্টেড করে দেওয়া হয়েছে 9/9/2024 তারিখ, 6/9/2024 তারিখে লিস্টেড করা হয়েছিল। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, টেন্টেটিভলি এই মামলাটি লিস্টেড করা হয়েছে আজকের ডেটেই 9 সেপ্টেম্বর 2024 তারিখে। আজকে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং ডেলি যে কজ লিস্ট সেই কজ লিস্টেও লিস্টেড হয়েছে। তো মামলাটি পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, এবং অন্যদিকে রেসপন্ডেন্ট রয়েছে প্রতিভা মণ্ডল। এই মামলাটি গত শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল এবং সেখানে সামান্য কিছু শুনানি হয়েছে। তো তার স্ট্যাটাস আমরা দেখব। তো গত 6 সেপ্টেম্বর 2024 তারিখের কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি, গত শুক্রবারের কজ লিস্ট। তো কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিসের কোর্ট নাম্বার 1-এ এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল তা আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছিল। তো 6 তারিখের লিস্টে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। এই মামলাটির ডায়েরি নাম্বার এখানে আমরা উল্লেখ দেখতে পাচ্ছি 37294 2024-এর। এই মামলাটি 20 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং সামান্য কিছু শুনানি হয়েছে। তো এদিন কি অর্ডার দিয়েছে তা আমরা একটু দেখে নিই। তো কোর্ট নাম্বার 1-এ 20 নম্বর আইটেমে শুনানির জন্য লিস্টেড ছিল। তো এসএলপি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানটা উল্লেখ করা রয়েছে দেখুন, অ্যারাইজিং আউট অফ ইনফর্ম ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেটেড 13/4/2023 তারিখের ম্যাট নাম্বার 1594 2018 তারিখের 5/10 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অর্ডারটি দিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পিটিশনার এবং প্রতিভা মণ্ডল রেসপন্ডেন্ট রয়েছে। তো এই মামলায় গত 6/9/2024 তারিখে তারা অর্ডার দিয়েছেন। তো সেই মামলার অর্ডারে আমরা কারা কারা কথা বলছিলেন পিটিশনারদের পক্ষ থেকে এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মূল অর্ডার এখানে দেখুন, সমস্ত শুনানি করানোর পর এই মামলাটি কিন্তু লিস্ট দ্য অ্যাপিল অন 9 সেপ্টেম্বর 2024 তারিখে শুধুমাত্র লিস্টেড করে দেওয়া হয়েছে। এমন কিছু অর্ডার দেননি বা এমন কিছু শুনানি হয়নি, শুধুমাত্র লিস্টেড করে দেওয়া হয়েছে। তো আমরা দেখব আজকের যে ডেইলি কজ লিস্ট সেই ডেইলি কজ লিস্টে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই ম্যাট 1594 বা টেট প্রশ্নভুল মামলাটি। তো আমরা ডেইলি যে কজ লিস্ট, আজকের যে কজ লিস্ট 9/9/2024 তারিখে 9 সেপ্টেম্বর 2024 তারিখের ডেইলি যে কজ লিস্ট, চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, জেবি পাডিওয়ালা স্যার, মনোজ মিশ্রা স্যার, তারা সকাল 10:30টার সময় তাদের কোর্ট নাম্বার 1-এ শুনানি করানোর জন্য বসতে চলেছেন। তো আমরা দেখব যে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে 2014 যে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলাটি সেই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। আমরা জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়, তার বেঞ্চ এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় সমস্ত পিটিশনারদের মার্কস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তো সেই মামলাটিকে
দীর্ঘদিন ধরে শুনানি চলছিল, তারপরে আবারও নতুন করে এসএলপি দায়ের হলো এই কিছুদিন আগে। তো আমরা দেখতে পাচ্ছি সেই পজিশনটা চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। নতুন যে ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 37294/2024 এই মামলাটি অর্থাৎ টেট প্রশ্নভুলের মামলাটি 35 নম্বর সিরিয়ালে আজ শুনানির জন্য লিস্টেড আছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। তো পর্ষদের হয়ে অ্যাডভোকেট রয়েছেন কুণাল চ্যাটার্জি এবং ইতিপূর্বে ক্যাভিয়েট দাখিল হয়েছে শেখর কুমার, তিনি ক্যাভিয়েট দাখিল করেছেন। এই মামলার সঙ্গে আরো দুটি আইএ ফাইল কিন্তু ইতিমধ্যে কানেক্টেড হয়েছে। তো দেখা যাক আজ কি কি আপডেট উঠে আসে প্রাথমিক টেট 2014 টেট প্রশ্নভুল মামলায় কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।